হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইউলিসিস যে কবিতাটা আছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের লেখা আলফ্রেড লর্ড টেনিসনের সেই কবিতাটার আমরা পার্ট 1 পড়েছি। আজকে দ্বিতীয় পার্ট পড়ব। এবং এই কবিতা দ্বারা যে ইউলিসিস অর্থাৎ যে একজন বৃদ্ধ রাজা যে জীবনের ট্রোজানের যুদ্ধ করেছে, তারপরে সে বৃদ্ধ হয়েছে, বৃদ্ধ হওয়ার পরেও তার নতুন কিছু করার অদম্য ইচ্ছা যেটা থামেনি, মানে জীবন শেষের পথে তাও তিনি নতুন অভিজ্ঞতা চান, সেই বিষয়টা প্রকাশ করেছেন। তো আমরা পড়েছি বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ দ্য হিউম্যান থট এই অবধি। তারপর থেকে আজকের পার্টটা শুরু হচ্ছে। দিস ইজ মাই সন, এই হলো আমার ছেলে। মাইন ওন টেলেমেচাস, আমার ছেলে টেলেমেচাস। টু হুম আই লিভ দ্য সেপ্টার, তার যার কাছে আমি ছেড়ে দিতে চাই বা দিতে চাই আমার রাজদণ্ডটি। অ্যান্ড দ্য এইসেল, এখানে এই উচ্চারণটা কিন্তু এইসেল হবে না, এর উচ্চারণ হবে এইল। তাহলে এবং যার কাছে দিতে চাই আমার দেশ, অর্থাৎ আইল মানে হচ্ছে আইল্যান্ড, এখানে দ্বীপ বা দেশটা, অর্থাৎ তিনি তার রাজত্বটা তার ছেলের কাছে হস্তান্তরিত করতে চায়, এটা বুঝিয়েছেন। ওয়েল লাভড অফ মি, মানে তিনি খুব ভালোবেসে বড় করেছেন তার ছেলেকে বা মানুষ করেছেন। ডিসক্রিনিং টু ফুলফিল, যে নির্ণায়ক সম্পন্ন করার জন্য। দিস লেবার, এই কঠিন কাজ বা রাজকার্য। এখানে দিস লেবার মানে এই কঠিন কাজ বা রাজকার্য, তার ছেলেটা সে খুব ভালোভাবেই নির্ণায়ক সম্পন্ন করতে পারবে এই রাজকার্যটি, সেটা বোঝাচ্ছেন। বাই স্লো প্রুডেন্স, মানে বিচক্ষণতার সহিত। টু মেক মাইল্ড, শান্ত করতে। কাদেরকে শান্ত করতে? আর রাগড পিউপিল, এই রাগড মানে হলো বর্বর, অর্থাৎ বর্বর মানুষগুলোকে তার ছেলে শান্ত করতে পারবে। থ্রু সফট ডিগ্রিস, এই সফট ডিগ্রিস মানে এডুকেশন অর্থাৎ শিক্ষার কথা বলেছে, তাহলে শিক্ষার মধ্যে দিয়ে। সাবডিউড সাবডু দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, এবং দমন করবেন, সাবডু করবেন অর্থাৎ দমন করবেন, টু দ্য ইউজফুল কাজের, অ্যান্ড দ্য গুড ভালো করে, অর্থাৎ অর্থাৎ তার ছেলে যে এই বর্বর জাতিকে ভালো করবে, দমন করে কিসের দ্বারা? ভালো কাজের দ্বারা, সেটা বোঝাচ্ছে। মোস্ট ব্লেমলেস ইজ হি, মানে সব থেকে সৎ সে, সেটা বলা হচ্ছে এখানে। টেলেমেচাস যে দোষহীন বা সৎ, ইউলিসিসের ছেলে যে দোষহীন বা সৎ সেইটা বোঝাচ্ছে। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার, মূল কাজ তার পৃথিবীতে, মানে সে দোষহীন এবং তার মূল কাজ হলো পৃথিবীতে। অফ কমন ডিউটিস, মানে জনসাধারণের, তাহলে তার মূল কাজ কি? তার মূল কাজ পরিবেষ্টিত হচ্ছে জনসাধারণের ভালো করার জন্য। ডিসেন্ট নট টু ফেল, মানে সে হচ্ছে ন্যায়পরায়ণ। ডিসেন্ট মানে ন্যায়পরায়ণ, নট টু ফেল না হওয়ার, মানে সে ব্যর্থ হবে না, এটা বোঝাচ্ছে ইউলিসিসের ছেলে। ইন অফিসেস অফ টেন্ডারনেস, অর্থাৎ মমতার রাজসভায়। তাহলে ইন অফিসেস মানে কি? এখানে অফিসেস মানে রাজসভা, আর টেন্ডারনেস মানে মমতা, মমতার রাজসভায়। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন, এবং সে অনেকটা ভক্তিপরায়ণ। টু মাই হাউস হোল্ড গুডস, মানে সে যে দেবতাদের প্রতি ভক্তিপরায়ণ, কোনো দেবতাদের প্রতি, সেটাও বোঝাচ্ছে। অর্থাৎ টেলেমেচাস যে শুধুমাত্র রাজপরায়ণ মানে রাজসভা পালন করতে পারবে ভালোভাবে, এটা নয়, সে ভক্তিপরায়ণ, তার অ্যাডোরেশন আছে, ভক্তি আছে। টু মাই হাউস হোল্ড গডস, মানে যে মানে কোনো দেবতা, হাউস হোল্ড গডস মানে কি? কোনো দেবতা, অর্থাৎ সে সেই সঙ্গে আরাধনায়ও যে সাবলীল, সেটা বোঝাচ্ছে। মানে তার মধ্যে, তার ছেলের মধ্যে যে আধ্যাত্মিকতা আছে সেটা বোঝাচ্ছে। হোয়েন আই অ্যাম গান, যখন আমি চলে যাব। হি হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, বলছে আমি মনে করি যে সে তার কাজটা করে যাবে, অর্থাৎ টেলেমেচাস যে তার কাজটা করে যাবে, সেটা বোঝাচ্ছে। দেয়ার লাইজ দ্য পোর্ট, বলছে ওই যে বন্ধুর, মানে দেয়ার লাইজ দ্য পোর্ট মানে হলো ওই যে দেখো বন্দর, মানে এখানে তার কাছে, তাহলে কি হলো? টেলেমেচাস যে
তার ছেলেকে দায়িত্ব দিয়ে যাবে, তারপরে সে পাড়ি দেবে, সমুদ্রে পাড়ি দেবে, এটা তার ইচ্ছা। তাই বলছে দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই দেখো বন্দর, দ্য ভেসেল পাফস হার সেল। এখানে ভেসেল মানে শিপ বা জাহাজকে বোঝানো হচ্ছে। তাহলে দ্য ভেসেল পাফস হার সেল, অর্থাৎ জাহাজগুলো ফোলাচ্ছে তার পালগুলোকে, মানে জাহাজগুলো তৈরি হচ্ছে সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য, সেটা বোঝাচ্ছে। অর্থাৎ ইউলিসিস চলে যেতে চায় যে নতুন একটা অভিজ্ঞতার জন্য, সেটা বোঝাচ্ছে। দেয়ার গ্লুম ইন ডার্ক, মানে যেখানে যাচ্ছে সেখানে অস্পষ্ট দেখা যায় অন্ধকারে। ব্রড সি, কোন জিনিসটা দেখা যায়? সেটা হলো বিশাল সমুদ্রকে দেখা যায়। মাই মেরিনার্স, ওহে আমার নাবিক বন্ধুরা। তারপরে ইউলিসিস বলছে, ওহে আমার নাবিক বন্ধুরা, সোলস দ্যাট হ্যাভ টয়েলড, মানে বলছে যে বন্ধুদের আত্মাগুলো টয়েলড, মানে টয়েলড মানে হচ্ছে হার্ড ওয়ার্ক করা, অর্থাৎ কঠোর সাধ্য পরিশ্রম করা। যে আত্মাগুলো, যে মেরিনার্সরা, যে নাবিক বন্ধুরা কঠোর পরিশ্রম করেছে, রোড কাজ করেছে, অ্যান্ড থট উইথ মি, এবং এখানে থট মানে আমার সঙ্গে ভেবেছে নয়, এখানে এইভাবে আমরা মানে করব আমার সঙ্গে স্বপ্ন দেখেছে, অর্থাৎ ইউলিসিসের সঙ্গে স্বপ্ন দেখেছে তার যে সমবয়স্ক, তার সঙ্গে মানসিকতাযুক্ত যেসব বন্ধুরা আছে তারা। দ্যাট এভার উইথ আ ফ্রোলিক ওয়েলকাম টুক, বলছে যে এইভাবেই একটা মানে আনন্দপূর্ণ, ফ্রোলিক মানে হচ্ছে আনন্দপূর্ণ, আর ওয়েলকাম টুক মানে সব কিছুই গ্রহণ করছে। তাহলে যে সমস্ত বন্ধুরা স্বপ্ন দেখেছে ইউলিসিসের সঙ্গে, যে সমস্ত বন্ধুরা কঠোর পরিশ্রম করেছে, তারা আবার ফ্রোলিক অর্থাৎ মজাও করেছে এবং সব কিছুই গ্রহণ করেছে। ওয়েলকাম টুক সব কিছুই গ্রহণ করেছে। দ্য থান্ডার, সেই সব কিছুর মধ্যে বজ্রবিদ্যুৎ, অ্যান্ড দ্য সানশাইন, এবং সূর্যের আলো। অর্থাৎ এটা যদি রূপকের আড়ালে, মেটাফোরের আড়ালে হয়, মানে খারাপ জিনিসও অভিজ্ঞতা করেছে, স্বাগত করেছে, আবার ভালো জিনিসও স্বাগত করেছে। অ্যান্ড অপোজড, এবং আবার একই সঙ্গে অপোজড মানে এখানে যে ইউলিসিসের সঙ্গে তারা আবার বিরোধিতাও করেছে কখনো কখনো, সেটা বোঝাচ্ছে। ফ্রি হার্টস, তাও কেমনভাবে অপোজ করেছে, বিরোধিতা করেছে, মন খুলে বিরোধিতা করেছে। ফ্রি ফরেস্টস মানে মুক্ত চিত্তে, ফরেস্টস মানে কপাল, তাহলে এখানে মুক্ত চিত্তে বোঝাচ্ছে। তাহলে কেমনভাবে তারা বিরোধিতা করেছে? মন খুলে মুক্ত চিত্তে। অ্যান্ড ইউ অ্যান্ড আই আর ওল্ড, এবং তোমরা এবং আমি বৃদ্ধ হয়েছি, মানে এখানে তার মেরিনার্সদের কথা বলছে, তার নাবিক বন্ধুদের কথা বলছে যে আমরা বৃদ্ধ হয়েছি। ওল্ড এজ হ্যাথ, এই হ্যাথ হচ্ছে ল্যাটিন আর্কাইক রূপ, তাহলে বৃদ্ধ বয়স এসে গেছে। ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, বলছে সম্মান এবং পরিশ্রম করার সুযোগ তো এখনও আছে। মানে ইয়েট মানে তবুও, তাহলে তবুও যদিও তারা বৃদ্ধ হয়েছে, কিন্তু তাদের সম্মান অর্জন করার আর পরিশ্রম করার এখনও সুযোগ আছে, যত সময় না মৃত্যু আসছে সেইটা বলছে। ডেথ ক্লোজেস অল, মৃত্যু তো সব কিছুকেই শেষ করে, বাট সামথিং এর দ্য এন্ড, কিন্তু কিছু, এই এর মানে হচ্ছে বিফোর বা আগে, তাহলে কিছু শেষ হওয়ার আগে। মৃত্যু তো সব কিছু করবে, কিন্তু সব কিছু শেষ হওয়ার আগেও কিছু করা যায়, সেটা বলছে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কোনো মহৎ কাজ, মে ইয়েট বি ডান, এখনও হয়তো করতে বাকি আছে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রভ উইথ গডস, বলছে যে এখনও অনেক কিছু বাকি আছে। নট আনবিকামিং মেন মানে না, সব কিছুই সঠিক ছিল না মানুষদের জন্য। দ্যাট স্ট্রভ উইথ গডস, মানে স্ট্রভ মানে হচ্ছে ফাইট, মানে যুদ্ধ করা, মানে যুদ্ধ করেছে ঈশ্বরের সাথে। এই কথাটার আক্ষরিক অর্থ এটা হলেও এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে তার যে মেরিনার্সরা আছে, তার যে বন্ধুরা আছে, সে নিজেও তারা দুঃসাহসিক কাজ করেছে এক সময়ে। দ্য লাইট বিগিন উইথ টুইঙ্কেল, আলো শুরু হয়েছে, টুইঙ্কেল মানে আলো মিটমিট করে জ্বলেছে। ফ্রম দ্য রক, পাহাড়ের কোণা বা পাথরের কোণা থেকে, অর্থাৎ সাগর পাড়ে। এখানে বোঝাচ্ছে, এখানে ইউলিসিস কী চাচ্ছেন, যে তিনি সমুদ্র যাত্রা করতে যাচ্ছেন অভিজ্ঞতার জন্য। তাহলে বলছে সেই সময়ে বাড়িগুলো থেকে মিটমিট করে আলো জ্বলছে, সেই সমুদ্র পাড়ে যে বাড়িগুলো আছে পাথরের পিছনে, পাহাড়ের পিছনে, সেই বাড়িগুলো থেকে। তারপর
নেক্সট বলছে দ্য লং ডে ওয়েন্স, মানে সেই বিশাল দিন বা লম্বা দিনটা এখন আবছা হচ্ছে, অর্থাৎ এটা একটা যে বয়সের বা সেটাকেও প্রকাশ করছে। দ্য স্লো মুন ক্লাইমস, মানে ধীরে ধীরে চাঁদ উঠছে। ডিপ, দ্য ডিপ মোনস, এখানে ডিপ মানে গভীর সমুদ্রের কথা বলা হয়েছে, অর্থাৎ ডিপ সি, গভীর সমুদ্র কী করছে, আর্তনাদ করছে। রাউন্ড উইথ মাই ভয়েসেস, মানে এখানে দেখো মনস রাউন্ড উইথ মাই ভয়েসেস, অর্থাৎ ডিপ সি গভীর সমুদ্র আমার কণ্ঠস্বরের সঙ্গে, মানে আমার স্মৃতির সঙ্গে কথা বলছে, এটা বলছে যে তিনি তার অনেক স্মৃতি আছে গভীর সমুদ্রে, সেইটা বলছে। কাম মাই ফ্রেন্ডস, তারপর বলছেন এসো আমার বন্ধুরা। ইট ইজ নট টু লেট টু সিক নিউয়ার ওয়ার্ল্ড, বলছে এখনও খুব বেশি লেট হয়নি নতুন বিশ্ব খোঁজার জন্য। পুশ অফ, পুশ অফ মানে হলো সেট সেল, অর্থাৎ যাত্রা শুরু করা, চলো পাড়ি দেই। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট, এবং চলো সবাই আমরা ঠিকঠাক করে বসি। তাহলে অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, চলো আমরা সবাই ঠিক করে বসি। স্মাইট দ্য সাউন্ড ফ্রোজ, স্মাইট মানে আঘাত করা, অর্থাৎ তাদের নৌকাটা যে সমুদ্র চিরে চলে যাবে, সমুদ্রের বুক দিয়ে চলে যাবে, সেইটা বলছে। তাহলে স্মাইট দ্য সাউন্ডিং ফ্রোজ, এই সাউন্ডিং মানে হচ্ছে উত্তাল, আর ফ্রোজ মানে হচ্ছে সমুদ্র, তাহলে যে তাদের জাহাজটা উত্তাল সমুদ্রের মধ্যে দিয়ে যাবে সেটা বলছে। ফর মাই পারপাস হোল্ডস, কারণ আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তাহলে কি ফর মাই পারপাস হোল্ড মানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। টু সেল বিয়ন্ড দ্য সানসেট, অর্থাৎ মানে যাত্রা করতে হবে সূর্যাস্তের পরেও, মানে সূর্যাস্তের দিকে। টু সেল বিয়ন্ড দ্য সানসেট, অর্থাৎ যাত্রা করতে হবে সূর্যাস্তের দিকে। অ্যান্ড দ্য বাথ অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, এবং কোথায় যাত্রা করবে তারা, এক জায়গায় যেখানে পশ্চিমে সব তারারা ডুবে গেছে, এমন জায়গায় তারা যাত্রা করবে যেখানে পশ্চিমের তারারা ডুবে গেছে। আনটিল আই ডাই, কত সময় যাত্রা করবে ইউলিসিস, যত সময় না সে মারা যায়। ইট মে বি দ্যাট গালফস, এটা হতে পারে, এই গালফ মানে সমুদ্র, এটা হতে পারে সমুদ্র উইল ওয়াশ আস ডাউন, যা আমাদেরকে ডুবিয়ে দেবে। মানে এই সমুদ্রের যাত্রাটা এমনও হতে পারে যেটা তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারে। ইট মে বি শ্যাল, ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইল, তাহলে হ্যাপি আইলস, তাহলে এমনও হতে পারে যে আমরা সেই হ্যাপি আইলস মানে হচ্ছে হেভেন, অর্থাৎ স্বর্গ, আমরা স্বর্গে যেতে পারি। মানে এটা জীবনের শেষও প্রকাশ করছে, যে তাদের জীবনের শেষ লগ্ন এটা। সি দ্য গ্রেট অ্যালিচেস, তাহলে দেখতে পারে সেই অ্যালিচেস হচ্ছে অ্যাচিলিস হচ্ছে ট্রোজান যুদ্ধের একজন সেনাপতি, তাহলে যে সেখানে তাদের ট্রোজান যুদ্ধের সেনাপতির সঙ্গেও দেখা হতে পারে, এটা বলছে। হোম উইনো, যাকে আমি চিনি। দো মাছ ইজ টেকেন, যদিও অনেক কিছুই পার হয়ে গেছে। মাছ অ্যাবাইস, এবং অনেক কিছুই বাকি আছে। দো উই আর নট নাও স্ট্রেংথ, আমরা এখন শক্তি অত আর আগের মতো শক্তিশালী নেই। হুইচ ইন ওল্ড এজ, যেমন আমরা অতীতের দিনগুলোতে ছিলাম। মুভড আর্থ অ্যান্ড হেভেন, আমরা আগে স্বর্গ পাতাল সব ঘুরেছি, মানে মুভড আর্থ অ্যান্ড হেভেন মানে, তাহলে আর্থ মানে হচ্ছে পাতাল আর হেভেন মানে হচ্ছে স্বর্গ, তাহলে আমরা স্বর্গ মর্তে উভয় জায়গায় ভ্রমণ করেছি, মানে তারা দুঃসাহসিক কাজ করেছে। হুইচ উই আর, উই আর, যা আমরা ছিলাম আমরা তো তাই আছি, হয়তো তারা বৃদ্ধ কিন্তু তারা তো তারাই যারা ওই কাজগুলো করেছে। ওয়ান ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, একটা বীরত্বের মতো আত্মা আছে, বলছে তারা হয়তো বৃদ্ধ হতে পারে, তাহলে তাও তাদের আত্মাটা কিন্তু হিরোইক হার্টস মানে বীরত্বযুক্ত আত্মা, মানে অন্তর আছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যদিও সময়ের জন্য তারা দুর্বল হয়েছে, বাট স্ট্রং ইন উইল, কিন্তু ইচ্ছে শক্তি তাদের প্রবল। টু স্ট্রাইভ, যুদ্ধ করতে, স্ট্রাইভ মানে ফাইট, টু সিক খুঁজতে, টু ফাইন্ড অন্বেষণ করতে, নট টু ইয়েল যাতে তারা হার না মানে। হ্যালো স্টুডেন্টস, এ অবধি আমরা পরবর্তী পার্টটা পড়লাম। তোমরা পরবর্তী ক্লাসের জন্য থেকেও লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আজকের মতো ক্লাস এ অবধি।